হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে ওএসএমএস এ অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কোর্ট অর্ডার মোতাবেক। সেই অনুসারে আপনারা কি কি ডকুমেন্ট দেবেন সেই নিয়ে আজকে এই ভিডিও। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ডকুমেন্টের প্রয়োজন, সেই অনুসারে আপনারা নিজেদের ডকুমেন্টগুলোকে দেবেন এবং কিভাবে দেবেন সেটাও এই ভিডিওতে বলা আছে। তাই চলুন শুরু করি, কিন্তু তার আগে আপনাদের মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে বেল আসবে তাতে ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তাই চলুন এগোনো যাক। ওএসএমএস ওয়েবসাইটে 1998 থেকে শুরু করে তারপরে বিদ্যালয়ে যারা জয়েন করছেন তাদের সকলের ডেটা আপডেট করতে হবে। এবার 1988 সাল থেকে নিয়োগের বিভিন্ন রকমের পরিবর্তন হয়, তার ফলে বিভিন্ন রকমের ক্যাটাগরি তৈরি হয়। যেমন এমসি দ্বারা নিয়োগ, সেক্ষেত্রে এমসি তাদের নিয়োগ করেছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এরপর হচ্ছে এসএসসি যখন চলে এলো, এসএসসি থেকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে এবং এমসি তাকে অ্যাপয়েন্টেড করেছে। তারপরে এসএসসি রেকমেন্ডেশন দিয়েছে এবং বোর্ড তাদেরকে অ্যাপয়েন্টেড করেছেন। তারপরে যারা ট্রান্সফার হয়ে নতুন স্কুলে এসছেন অথবা নতুন যারা এইচএম হয়েছেন বা এইচএম পোস্টে কাজ করছেন তাদের জন্য। তাই চলুন দেখিনি প্রত্যেকটি ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দেবেন এবং কী কী ডেটা ওএসএমএস ওয়েবসাইটে আপলোড করতে হবে। তাহলে সবথেকে প্রথমে যারা এমসি দ্বারা নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র লাগবে তিনটি ডকুমেন্ট। সেটি হচ্ছে এমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার, এমসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স, ডিআই দ্বারা অ্যাপ্রুভ প্যানেল বা তার রেজুলেশন, ডিআই যে অ্যাপ্রুভ করেছেন যে প্যানেলটা, মানে এমসি তো নিয়োগ করেছেন, ইন্টারভিউ নেওয়ার পর যে প্যানেল হয়েছিল সেই প্যানেলটা ডিআই অ্যাপ্রুভ করেছিল, তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তাহলে সেই অ্যাপ্রুভ প্যানেল যদি থাকে অ্যাপ্রুভ প্যানেল অথবা তার রেজুলেশন লাগবে। আর লাগবে হচ্ছে অ্যাপ্রুভাল, অর্থাৎ ডিআই অফিস থেকে যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল বা এডিআই অফিস থেকে যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল সেই অ্যাপ্রুভালের কপি। এই তিনটে ডকুমেন্ট আপনাদেরকে স্কুলকে জমা করতে হবে এবং ওএসএমএস ওয়েবসাইটে আপনাদের যেটা আপডেট করতে হবে সেটা হচ্ছে এমসি যেটা দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার এবং তার তারিখ। এরপর চলে আসি খ নম্বরে, এসএসসি রেকমেন্ডেড কিন্তু এমসি দ্বারা অ্যাপয়েন্টেড, অর্থাৎ এসএসসি শুরু হয়েছিল তখন এসএসসি কী করতো, শুধুমাত্র রেকমেন্ড করতো স্কুলকে এবং এমসি কী করতো, তাদেরকে অ্যাপয়েন্টেড করতো। তাহলে সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট দেবে, সেক্ষেত্রে তিনটে ডকুমেন্ট লাগবে। এক নম্বর হচ্ছে এমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসি ইস্যু করেছিল রেকমেন্ডেশন দেওয়ার পরে। তারপর হচ্ছে ডব্লিউবিএসএসসি থেকে যে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল সেই রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপ্রুভাল লাগবে। এবং ওএসএমএস সাইটে কী কী আপডেট করতে হবে, ওএসএমএস সাইটে আপডেট করতে হবে যে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল সেই রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং ডেট, এবং এমসির অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার এবং ডেট, তার সঙ্গে প্রথম যে স্কুলে জয়েন করেছেন, অর্থাৎ এখন যেখানে যদি ট্রান্সফার হয়ে এসে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম যে স্কুলে আপনি জয়েন করছেন সেই স্কুলের জয়েনিং জেলা এবং সেই স্কুলের নাম আপনাদেরকে আপলোড করতে হবে ওএসএমএস সাইটে। এরপর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে যারা এসএসসি দ্বারা রেকমেন্ডেড এবং বোর্ড দ্বারা অ্যাপয়েন্টেড, তাহলে সেক্ষেত্রে বোর্ড আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে আপনার বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি আছে সেটি দেবেন। স্কুল সার্ভিস কমিশন থেকে দেওয়া রেকমেন্ডেশন লেটার যেটি ছিল সেটি দেবেন এবং আপনি যে স্কুলে কর্মরত সেই স্কুলে অ্যাপ্রুভাল। যদি ট্রান্সফার না হয়ে থাকেন তাহলে প্রথম যে স্কুলে আপনি জয়েন করছেন সেই স্কুলের রেকমেন্ডেশন লেটারটি আপনি এখানে দেবেন। একই রকমভাবে অ্যাপ্রুভালও তাই, যখন প্রথম যে স্কুল জয়েন করছেন সেই স্কুলের অ্যাপ্রুভালটি আপনি এখানে দেবেন। তাহলে ওএসএমএস সাইটে কী কী আপডেট করবেন, ওএসএমএস সাইটে এখানে আপডেট হবে বোর্ড থেকে পাওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার এবং ডেট, স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং ডেট, জয়নিং জেলা এবং স্কুল আপনাদেরকে ওএসএমএস সাইটে আপডেট করতে হবে। এরপর হচ্ছে যারা ট্রান্সফার হয়ে এসেছেন, ট্রান্সফার হওয়ার কেসগুলোতে অনেকগুলো কেস হতে পারে। এক নম্বর হচ্ছে প্রথমে আপনি এমসির মাধ্যমে জয়েন হয়ে যাওয়ার পরে এসএসসি দিয়ে আবার অন্য জায়গায় জয়েন করেছেন, অথবা এসএসসি দিয়ে একবার জয়েন করেছেন তারপর আবার এসএসসি দিয়ে আবার আরেক জায়গায় জয়েন করেছেন। তাহলে এইসব ক্ষেত্রে সবথেকে একটা কথা মাথায় রাখবেন যে এখন আপনি যেখানে কাজ করছেন বা যে পোস্টে কাজ করছেন সেই পোস্টের এগেনস্টে, মানে ট্রান্সফার হওয়ার আগে সেই পোস্টের এগেনস্টে যে রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন এবং অ্যাপ্রুভাল আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি মনে করুন প্রথমবার এসএসসি দিয়েছেন, তারপরে সেখান থেকে দ্বিতীয়বার আবার এসএসসি দিয়ে অন্য একটা স্কুলে জয়েন করেছেন এবং এরপরে আবার তিনি ট্রান্সফার নিয়ে বর্তমানে একটা স্কুলে আছেন, তাহলে সেক্ষেত্রে তার কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপ্রুভাল দেবেন। এক্ষেত্রে দ্বিতীয় যে স্কুলের আপনার রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল
সেটি আপনি এখানে দেবেন। আশা করি এটি বোঝাতে পেরেছি। এবং ওএসএমএস সাইটে কী কী আপডেট করবেন, বোর্ড বা এমসি থেকে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং তারিখ, তার সঙ্গে জয়নিং জেলা এবং স্কুল আপনাদেরকে ওএসএমএসে আপডেট করতে হবে। এবার হচ্ছে শেষ কেসটি এইচএম এবং এইচএম পোস্টের জন্য। এইচএম পোস্টের ক্ষেত্রে এইচএম পোস্ট যদি আপনি যেখানে জয়েন করছেন সেখানে আছেন, ট্রান্সফার নেননি, তাহলে সেক্ষেত্রে আপনার বর্তমান পোস্টের যে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল সেটি এখানে আপনাদেরকে দিতে হবে। আর যদি এইচএম হওয়ার পর আপনি ট্রান্সফার নিয়েছেন তাহলে এর আগের স্কুলের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার, অ্যাপ্রুভাল সেটি আপনাকে দিতে হবে। আর এইচএম যারা আছেন, এইচএমের ক্ষেত্রে এটি অর্থাৎ তিনি যে এটি রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল পেয়েছেন সেই ডিটেলস দিতে হবে এবং তার ডকুমেন্ট দিতে হবে। এবং ওএসএমএস সাইটে একইভাবে বোর্ড বা এমসি দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রেকমেন্ডেশন লেটার, মেমো নাম্বার এবং তার জয়নিং জেলা এবং স্কুল আপনাদেরকে আপলোড করতে হবে। এবার আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো দেবেন সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। প্রত্যেকটা যে ডকুমেন্টের জেরক্স আপনার দেবেন সেগুলো সমস্ত সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এবং সেখান থেকে কি করবে, স্কুল ওএসএমএস পোর্টালে যে সমস্ত তথ্যগুলো দরকার সেগুলো আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর যখন সমস্ত টিচারের ডেটা আপলোড হয়ে যাওয়ার পর ফাইনালাইজ হয়ে যাওয়ার পর একটা লিস্ট চলে আসবে কার কার আপনারা ডেটা আপলোড করলেন, সেই লিস্টটা ডাউনলোড করবেন। এইচওআই তাতে সিল এবং সাইন করবেন। সিল সাইন করার পরে একটি ফরওয়ার্ডিং লেটার দেবেন এবং ফরওয়ার্ডিং লেটারে বর্তমানে কতজন শিক্ষক আছেন এবং কতজন শিক্ষক তাদের ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন সেই সংখ্যাটা অবশ্যই ফরওয়ার্ডিং লেটারে মেনশন করতে হবে। এবং পরবর্তীকালে ডিডিওর নির্দেশ মতো আপনারা সেই ফরওয়ার্ডিং লেটার এবং ডকুমেন্টসও সেগুলোকে জমা দেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।